আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, ইসলামিক তদবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে আমি বিশেষ করে কবিরাজি বিষয়গুলো নিয়েই কথা বলবো। মানে আলাপ আলোচনার বিষয়ের আগে আপনাদেরকে জানানো ভালো যে আমি কবিরাজি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। অনেক অনেক কবিরাজেরা আছে যেসব বিষয়গুলো আপনাদেরকে জানায় না বা জানেন না। বিশেষ করে যারা আহ, শিক্ষা অর্জন করেন, এই কোচিং কোচিং বা যে ই করে অনলাইন ক্লাস করে যারা কবিরাজি করেন বা শিক্ষা অর্জন করেন, তাদের হিসাব আলাদা, হয়তো বা তাদেরকে তাদের ওস্তাদেরা এরকম ভাবে জানাতে পারে। তো আসল সবচেয়ে উত্তম বিষয় হলো 10 জন, 10টি কবিরাজ বা 10 জন হুজুর বা 10 জন হজরতকে দেখে শুনে 10 জনের মধ্যে সহি কোনটা সেটা আপনার নিজেকেই নিজে বেছে নিতে হবে। সহি কোনটা, যে আমলটি আপনি করতেছেন সে আমলের মধ্যে, যে আমলটি আপনি করতেছেন সেই আমলের মধ্যে কোনটা সহি। 10 জন হুজুর করতেছে, সেই 10 জন হুজুরের মধ্যে কোনটা সহি আপনাকে মানতে হবে। এই কথাটা আপনাদেরকে কেমন কেন বললাম আমি, হয়তো আপনারা বুঝতে পারেননি যে আমি হুজুর এই কথা আপনাদেরকে কেন বললো। আমি বলছি কেন বললাম আপনাদেরকে। বর্তমানে ইউটিউব চ্যানেল দেখতে দেখতে, মানে ইউটিউব ভিডিও দেখতে দেখতে একজন হুজুর দেখলাম। তো হুজুরটি, মানে ওই হুজুরের মতে বা সেই হুজুরের মতো করেই দেখলাম, মানে হুজুর একটি জিনের রোগীকে, মানে হুজুরটা পুরুষ বা তার সঙ্গে যে রোগীটা আছে সে রোগীটাও পুরুষ, দুইজনই পুরুষ মানুষ। তবে সেই পুরুষের গায়ে জিনের আঁচড় আছে বা জিনে ধরেছে এরকম ভাবে তার চিকিৎসা করছে সে হুজুর। প্রথমে জিজ্ঞাসা করছে তোমার নাম, গ্রাম, ঠিকানা, হাবি যাবে এসব ইত্যাদি সব জিজ্ঞাসা করছে। তো জিজ্ঞাসাবাদ করতে করতে প্রথমে তার নাম বললো, যেন কি আমার ঠিক মনে পড়ছে না। তো কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলো, তখন আবার বলছেন উল্টোটা। প্রথমে যদি বলে থাকে জয়, পরবর্তীতে বলছে বরফ, জয়, পরে বলছে বরফ, এরকম ভাবে। তো এটি একটা বিষয়, সেটা হচ্ছে অনেক অনেক হুজুররা আছে শুধু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকে, যেরকম আপনার বিনোদনমূলক ভিডিও এরকম ভাবে, বা এরকম কবিরাজিতে আপনারা যদি সে হুজুরদের ভিডিও দেখেন, আর আমি মানা করব না আপনাদেরকে, আপনারা প্রত্যেকটি হুজুরের ভিডিও দেখেন, কোন যদি আমল করার নিয়তে দেখেন, তো কোন হুজুরের ভিডিওতে কোন আমলটি আপনারা পাচ্ছেন বা কোন আমলটি আপনাদের নিজের বিবেকেই বলতেছে যে আমি এই আমলটি যদি করি আলহামদুলিল্লাহ তাহলে সফল হব। কিন্তু আমি বলবো না যে আপনি একটি হুজুরের দেখে একটি হুজুরেরই আমল করেন, এই কথা আমি কোনোদিন বলবো না, বা এই আমল আপনারা করবেন না। কারণ একটি হুজুর আমল করে একরকম, আরেকটি হুজুর আমল করে আরেক রকম। এরকম ভাবে দেখা যায় যে অনেক হুজুররা বলে যে আপনারা জাকাত দিন, হয়তো সূরা ফাতিহা, নয়তো সূরা ইখলাস, সূরা কাউসার, বা এরকম ভাবে অনেক অনেক সূরার কথা বলে জাকাতের বিষয়। হ্যাঁ, জাকাত দেয়া ভালো, জাকাত দেওয়া ভালো, আমি বলবো না দেন না। কিন্তু যে অনেক হুজুররা বলে যে আপনারা প্রতিনিয়ত দিতে থাকেন, প্রত্যেক দিন আপনার 3,225 বার করে, বা 3,325 বার করে, বা 3,025 বার করে এভাবে পড়তে থাকেন, বা 1,000, 1,500, যাই যা বলে, তো এইভাবে পড়তে থাকেন। কিন্তু আমি বলতে চাই তাদের, সেই সব হুজুরদেরকে, আসলে কি ওইসব সূরা ফাতিহা এরকম ভাবে জাকাত দিয়ে কোনো লাভ আছে এরকম? আপনারা যে সাধারণ মানুষকে বোঝান যে তোমরা এতবার করে পড়ো, এতবার করে এই করো, আমল করো, বা এরকম ভাবে জাকাত দাও, এটা এটা আসলে কি করা উত্তম বা এসব করতে হবে? আমি বলতে চাই এই বিষয়টা কি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমলটি কি আসলেই করতে হবে এতবার করে প্রতিনিয়ত? তো আসলে বিষয় হচ্ছে প্রত্যেকটি যে কোনো হুজুরের কাছে যাবেন আপনারা, যেই হুজুর যেইভাবে আমল করে, যেই হুজুর যেইভাবে আমল করে লাভবান হয়, বা নিজের আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিকতা অর্জন করতে পারে, বা প্যারানরমাল যে বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলো নিজের মতো করে আমল করে যেসব হুজুর স্ট্রং হয়ে থাকতে পারে, সেই সব হুজুর আপনাদেরকে সেই রকম ভাবেই আমল দেবে। তো আজকের বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে
হয়তো বা আপনি বলবেন যে হুজুর আপনি নিজে নিজে যে কবিরাজি করেন, হয়তো বা কবিরাজি ভিডিও যে জিন রোগীদের ভিডিও দেখা যায় যে অনেক হুজুররা ভিডিও করে আপলোড করে, কিন্তু আপনার দেখা যায় শুধু আমল দেন আর কিছু আবল তাবল কি বলেন। তো আমি সেই সব ভাইদেরকে বলতে চাই, যদি আপনারা আমল জানেন, আমল করেন, এরকম ভাবে রোগীরা আপনার পিছনে পড়ে থাকবে। যদি আপনি আমল জানেন, যদি কবিরাজি যে বিষয়গুলো জানতে হবে সেসব বিষয়গুলো যদি জানেন, রোগীরা আপনার পিছনে পড়ে থাকবে, হয়তো বা আপনারা জানেন। তো আমি ছোট মানুষ, আমি চাই না যে আমি আরেকজনের ভিডিও করি বা তার ভিডিও আপলোড করি, কার মনে কি আছে, হয়তোবা রোগী অসুস্থ, নিয়ে প্যারানরমাল সমস্যা বা জিন জাদুতে আক্রান্ত, তার স্বামীকে বললাম যে আমি ভিডিও করব, ভিডিও করলাম, ভিডিও করে তখন কোন রকম ভাবে ছেড়ে দিল, আপলোড করলাম, তো পরবর্তীতে সেই রকম ভাবে ধরেন কি যে ভিডিওটি সাধারণ মানুষে দেখলো বা হুজুররা দেখলো, যদি ভিডিও আপলোড করি শুধু সাধারণ মানুষরা প্রায় অনেকেই দেখে। তো বিশেষ করে আমি সেটা বলতে চাই না, সে মানুষেরও সেই মানুষেরও একটি বিবেক আছে, সেই মানুষেরও একটি পর্দা আছে, সে মানুষেরই আল্লাহ তাআলাকে করে ভয় আছে। তো আমি এসব বিষয়ে যেতে চাই না বা এসব বিষয় বলতে চাই না, ভুল হলে মাফ করবেন আমাকে। তো আমি আসল বিষয়টি বলতে চাচ্ছি যে অন্য লোককে দিয়ে যে আমি আমলটি করি বা তারকে জিন জাদু রুকায়াটা করি, সেসব বিষয়ে অনেকেই বলে থাকেন যে আপনারা ভিডিও ছাড়েন না, যে হুজুর আপনি কেমন করে রুকাইয়া করেন। তো হ্যাঁ, ইনশাল্লাহ আমি ছাড়তে ইচ্ছুক নাই, আমি ইচ্ছুক নই যে তাদের ভিডিও বা তাদের সাথে আমি ছাড়ি, আপলোড করি। দুইজনে মানে যৌথ বলতে গেলে আমি যে রুকায়া করছি সেই ভিডিও আমি আপনাদেরকে আপলোড করি বা ইউটিউবে আপলোড করি। এই ভিডিওটি আমি আসল বিষয় আমি ছাড়তে বা আপলোড করতে চাই না। এখন এখানে আপনারা বলবেন যে হুজুর আপনার ঘোরায় এক কথাই বলতেছেন, কিন্তু এক কথা না। আমি যে আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি, আমি বিশেষ করে বলবো যে আপনারা আমার সেই রুকায়াটা দেখতে না চেয়ে আপনারা কি করবেন, যে আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি, আমলগুলো আপনারা করেন, আমলগুলো আপনারা নিজে নিজে আমলগুলো করেন। প্রত্যেকটি আমল, যেসব আমলগুলো করা প্রয়োজনীয় সেসব আমল আপনারা নিজে নিজে করেন, আমলগুলো করেন। তারপরে কি করবেন, যে আসলে যে হযরত আমি আপনাদেরকে আমল দিয়ে থাকি, আমি বিপ্লব আপনাদেরকে আমল দিয়ে থাকি, আসলে যে বিপ্লব আপনাদেরকে আমলটি দিয়ে থাকে, আমল কি আসলেই কাজ করে? আসল বিষয় হচ্ছে ভাই, আমার মুখ হলো নাপাক, আমার শরীর নাপাক, আমার প্রত্যেকটি দেহ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গই নাপাক, কিন্তু আল্লাহ তাআলা যে কালামটি আপনাদেরকে দিয়ে থাকি আমল স্বরূপ, আমি নিজে করি ইনশাআল্লাহ, আল্লাহ চাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। তো যে আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি, পবিত্র কালামের আমলগুলো, ঠিক সেই কালামের আমলগুলো কিন্তু পবিত্র ভাই। তো সেই আমলগুলো আপনার পবিত্র অবস্থায় করবেন, পবিত্র মন নিয়ে করবেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। তো আজকে যে ভিডিওর কথার মধ্যে অনেক অনেক কথা বলে ফেললাম, তো এখানে আমরা এখন আসল কথায় যাব। তো যাওয়ার আগে বলি যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের কথাগুলো হচ্ছে, আহ, জিন জাদুর কাজ করতে হলে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য যদি না করেন, তাহলে আপনারা কি করবেন, অসফল হবেন। যেসব বিষয়ের প্রতি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেসব বিষয়গুলো হচ্ছে এরকম ভাবে, আমার চিকিৎসা মতে দুইজন রোগী পেয়েছি আমি, দুইটা রোগী পেয়েছি যাদের সমস্যা জিন জাদু প্যারানরমাল, এক কথায় জিন জাদু বললে হয়তো অনেকে বুঝবেন না, তো প্যারানরমাল যে সমস্যাগুলো, ওই প্যারানরমাল সমস্যা তাদের ছিল না বা জিন জাদুর সমস্যা তাদের ছিল না। এখন বলবেন যে জিন জাদুর সমস্যা ছিল না, তাহলে কি সমস্যা ছিল? তাদের সমস্যা ছিল ডাক্তারি, বা শারীরিক সমস্যা ছিল তাদের। তো আপনাদেরকে আমি বিশেষ করে বলতে চাই যে, যদি আমরা যে ভাত খাই, এই ভাত, হয়তো বা বলবেন যে অনেকেই ভাত খায় না, ভাত না খেয়ে চলে, বিশেষ করে আমরা যে ভাতের কাজ কোনোদিন রুটি দিয়ে হয় না, তেমনি পানির কাজ কোনোদিন শরবত দিয়ে, যে শরবত বলতে গেলে জুস দিয়ে বা এরকম ভাবে পানির কাজ কোনোদিন হয় না।
তো হ্যাঁ, না, আমি এটা বলতে চাচ্ছি না যে কোরআন দিয়ে সেসব ভালো হবে না। আশা করি কোরআনের লাইনে থাকলে কোরআন দিয়ে যদি চিকিৎসা করে নিতে চান, যদি কোরআনে আপনার দিন চলে, কোরআনে যদি আপনার সময় চলে, তাহলে কোরআনে যদি আপনার শরীর গড়ে, তো আলহামদুলিল্লাহ সব রোগের থেকে আপনি 100 হাত দূরে থাকবেন। আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু পবিত্র কোরআনে বলা আছে ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সূরা বনী ইসরাঈলের আয়াতটি আপনারা দেখে নেবেন। তো এই আয়াতে বলা আছে কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। শিফা অর্থটা হচ্ছে সুস্থতা। তো কোরআন যারা মানে, কোরআন মেনে যারা চলে, তাদের জন্য কোরআনটি হচ্ছে শিফা, সুস্থতা। তাহলে তো তাদের অসুস্থতার কোনো কারণই নেই। আবার ওই একই আয়াতের কিছু অংশে বলা আছে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। ওই কোরআনটা হলো জালেমদের জন্য ক্ষতি, জালেমদের জন্য ক্ষতি কোরআনটাই। এটাই আপনারা বুঝবেন। আমি প্রত্যেকটি ভিডিওতে প্রায় বলার চেষ্টা করি, যখন আপনি কোরআন রুকায়া করবেন, কোরআনটি যখন তেলাওয়াত করবেন জিনগ্রস্ত রোগীর সামনে এরকম ভাবে, বা কোরআনের আইন কানুন যখন পৃথিবীতে বা এরকম ভাবে আপনার মহল্লায় বা আপনার গ্রামে এভাবে স্থাপন করার চেষ্টা করবেন, তখনই দেখতে পাবেন যে কোরআনটা জালেমদের জন্য কেন ক্ষতি। আল্লাহ তাআলা কেন বলেছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যে কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম আমি, সে কথাটা হচ্ছে দুইটা রোগী আমি পেয়েছি। দুইটা রোগীর মধ্যে এরকম ভাবে, এরকম আগের ভিডিও বলা আছে যে রোগীর গায়ে মানে রোগীর শরীরে প্রায় 10 থেকে 12টা তাবিজ ছিল। আমি খুলে খুলে দেখেছি অনেক রকমের, যে অনেকে বুঝবেন যে কুচকড়ি নাকি বলে, যেন এরকম ছোট ছোট ওই যে ডিমের মতো। তো এরকম ডিমের মতো দেওয়া ছিল, যে 3 মসজিদের মাটি এরকম ভাবে, তারপরে আরো অনেক গাছের শিকড় বিকড় মাটি, মানে অনেক রকম কিছু দেওয়া ছিল। যাক, তো 10 থেকে 12টা তাবিজ পেয়েছিলাম সেই রোগীর শরীরে। এরকম ভাবে মানে সেই রোগীটা হচ্ছে মহিলা রোগী, তার সমস্যা হচ্ছে জিন জাদুর যেমন সমস্যা। আসলে একটি মানুষের গায়ে যদি জিনে যদি আসর করে, জিনে যদি দখল করার চেষ্টা করে, তাহলে যে রোগীর শরীরে যেমন সমস্যাটি হয়, এরকম ভাবে সেই একই সমস্যা সেই মহিলার শরীরেও হতো। তো এরকম ভাবে আমি রুকায়া করলাম, রুকায়া করে তাকে জবাইয়ের জন্য বা তাকে চেষ্টা করলাম যখন, তখন কি করলো, তার উল্টো হলো মানে আমি বলতে চাচ্ছিলাম বমন হলো, এক কথায় বমন, অনেকে বমি বলেন, তো বমন হলো এরকম ভাবে। তাতে আমি বুঝতে পারলাম না। তো বিশেষ করে আমি যতটুকু আমার জ্ঞান আছে, জ্ঞানের মধ্যে ধরলাম যে তাকে হয়তো বা খাওয়ানো জাদু আছে, জিন জাদুর যেমন সমস্যা, তাতে মনে খাওয়ানো সমস্যা আছে। তো পরবর্তী সময়ে তাকে একটু চিকিৎসা করে এরকম ভাবে পাঠালাম। পাঠানোর পরবর্তীতে শোনা যাচ্ছে তার ওইরকম সমস্যা হচ্ছে, সমস্যা সারেনি। পরবর্তীতে আমি আমার আমার মতো করে আমি দেখলাম, বাসা থেকেই দেখলাম, রোগী বাসায়, রোগীর বাসায় আছে, আমি আমার বাসা থেকে এরকম ভাবে দেখলাম বা এরকম ভাবে দেখার চেষ্টা করলাম। তারপরে যেটা বুঝতে পারলাম, সে বিষয়টা হচ্ছে যে রোগীর নিজের শারীরিক সমস্যা, তার মাথার সমস্যা আছে এবং তার পেটেরও সমস্যা আছে। এরকম ভাবে তার পেট জ্বালা পোড়া করে, এবং পেট যখন জ্বালা পোড়া, মাথার সেন্স মানে সময় সময় কেমন কেমন হয়ে যায়, অনেক অনেক সময় কেমন কেমন যেন হয়ে যায়। মানে একটি জিনে আসর করলে যেমন সমস্যা হয়, ঠিক তেমন সমস্যাই সেই রোগীর সাথে আপনার ওনার হয়। তো সেটাই আমি বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে। তো যখন আপনারা জিন জাদুর চিকিৎসা করতে যাবেন, জিন জাদুর চিকিৎসা করলে আপনাদেরকে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য করতে হবে, আপনাদেরকে প্রথমেই দেখতে হবে সেই রোগীটার যে আপনি চিকিৎসা করছেন, সেই রোগীর আসলে কি জিন জাদুর সমস্যা না ডাক্তারি সমস্যা আছে। আপনি যেই রুকায়া করবেন, রুকায়ার সমস্যা না ঔষধি সমস্যা, এটা আপনাকে দেখতে হবে, মেন্টালি সমস্যা। তো আমি যতদূর পর্যন্ত ধরলাম, তার পেটে কোন রকম সমস্যা আছে, ডাক্তারি সমস্যা, সেটা হতে পারে আলসার, হতে পারে অ্যাপেন্ডিসাইট বা এরকম সমস্যা, তবে তার পেটে এরকম সমস্যা আছে, আর মাথায় হয়তোবা সমস্যা আছে। এরকম ভাবে আমি বুঝলাম। এরকম ভাবে তার মাথা ঝোঁকানো বা মাথা নাড়ানোর যে বিষয়টা আপনি যদি দেখেন, তো আপনি পাগল হয়ে যাবেন যে একটি মানুষ এইরকম ভাবে মাথা কেমন করে নাড়াতে পারে। তো তার জিন জাদুর যেমন সমস্যা, তার
এইরকম ভাবে ডাক্তারি সমস্যা বা এরকম সমস্যা, ঔষধি সমস্যা আছে, এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। এরকম ভাবে আমি একটি ছেলেও পেয়েছি, ছেলে রোগী পেয়েছি এরকম। তার সমস্যা এরকম, বাসায় থাকতে, তার নিজের বাসায় থাকতে মন টেকে না, তার নিজের বাসায় কোনো রকমে সে থাকতে পারে না, মনে হয় যে মন কেমন চাপ চাপ ধরে আছে, মানে এরকম বাসায় থাকতে পারে না, ছুটে ছুটে চলে যায় এরকম ভাবে, বাজারে চলে যায় এরকম ভাবে, কারো বাসায় চলে যায়, তার আত্মীয়র বাসায়, কিন্তু তার নিজের বাসায় থাকতে পারে না। এরকম ভাবে সে রোগীটা আমার কাছে, আমি একদিন দেখতে গেলাম, দেখতে, সে রোগীটা আমার বাসায় এসেছিল অবশ্য। আমার বাসা বলতে আমার বাসার পাশেই তার কেমন আত্মীয় ছিল, তার আত্মীয়র বাসায় এসেছিল, দিয়ে আমাকে ডাকলো, দিয়ে আমি গিয়েছিলাম তার বাসাতে। তো এই কথাগুলো আপনাদেরকে বলছি, আপনারা আসলে বুঝবেন যে কথাগুলো বুঝলে আসলে তার কেমন সমস্যা বা কি কিসের জন্য আপনাদেরকে কথাগুলো বলছি, আপনার কথা যদি মনোযোগ সহকারে শোনেন তবে বুঝতে পারবেন। তো তারা আসলো তার আত্মীয়র বাসায়, দিয়ে তার আত্মীয় বা এরকম ভাবে আমাকে ডাকলো, দিয়ে তারপরে আমি গেলাম, যে তার রোকায়া করলাম, তো কোনো কিছুই বুঝতে পারলাম না আসলে তার কি সমস্যা। কিন্তু সে এরকম বলে আমার পেট জ্বালা পোড়া করে, এরকম ভাবে আমার মন অস্থির অস্থির মনে হয়, আমি নিজের বাসাতে থাকতে পারি না এরকম। তো এখানে আমি অনেক রোকায়া করার পরেও এরকম ভাবে সমস্যাটা খুব একটা ধরতে পারলাম না। তারপরে কি করলাম, একদিন তাকে ডেট দিলাম বা তারিখ দিলাম যে ওইরকম ওই দিনে বা ওইরকম দিনে আপনার বাসায় আমি যাব। তো গিয়ে আপনার আসলে কি সমস্যা আছে, আপনার বাসার সমস্যা না আপনার নিজের সমস্যা, আমি সমস্যাটা দেখবো। তবে আরেকটা কথা বলা ভালো, এর আগেও অনেকগুলো কবিরাজ দেখাচ্ছেন, দেখানোর পর দেখে, মানে কবিরাজ দেখাচ্ছেন অনেকগুলো কবিরাজ দেখাচ্ছে, কিন্তু সেই রোগী অনেকগুলো কবিরাজ দেখানোর পরে সেই কবিরাজ গুলো বলেছে আপনাকে, সে কবিরাজ গুলো বলেছে আপনাকে বান মারা আছে, বিশেষ করে আপনাকে বান মারা আছে, যে বানের নাম বলে ছোটনি বান, মন টিকবে না নিজের বাসাতে। এমনকি তার এরকম ভাবে হয়তোবা বলেছে, আমি বলতে চাচ্ছি না, হয়তোবা বলেছে আপনার বাড়ির মানে আপনার বাসার আশেপাশে আশেপাশে যেসব আত্মীয় গুলো আছে, সেই আত্মীয় গুলোর মধ্যেই আপনাকে করেছে। এরকম ভাবে ভাই অনেকে ধোকা দেয়। তো পরবর্তীতে আমি যে বিষয়গুলো দেখলাম, আমি নিজের থেকে চিকিৎসা করার পরে, জিন জাদু বা এরকম বান বলেন কোনো সমস্যাই তার নেই, প্যারানর্মাল প্যারানর্মাল অথবা জিন জাদুর কোনো সমস্যাই তার নেই। তার সমস্যাটা হচ্ছে পেটের মধ্যে হয়েছে, এই যে যাকে বলে আলসার, এরকম ভাবে পেটের মধ্যে ঘা হয়েছে, আর তার মাথার এরকম সমস্যা, তার পেটের ঘায়ে যখন জ্বালা করে তখন সে অস্থির হয়ে যায়, আর মাথাতে যে সমস্যা আছে, মাথার সমস্যার কারণে সে নিজের বাসায়ও থাকতে পারে না, তার জন্যই তার সমস্যাটা হতো। তো জিন জাদুর সমস্যা যদি হয়, জিন জাদুর সমস্যা যদি কারো থেকে থাকে, যদি তার সামনে আপনি উচ্চ স্বরে যদি কোরআন তেলাওয়াত করেন, সেটা হতে পারে সূরাতুল ফাতিহা, সেটা হতে পারে সূরাতুল বাকারা, সেটা হতে পারে সূরা ইখলাস, ফালাক, নাস, হয়তো বা যে কোনো কোরআনুল কারীম থেকে আপনারা যে কোনো আয়াত বা যে কোনো সূরা যদি তেলাওয়াত করেন, সে জিনগ্রস্ত রোগী সহ্য করতে পারবে না, সে অস্থির হয়ে পড়বে। তো এরকম ভাবে তার কাছে যে যার সমস্যা নেই, তার কাছে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, খুব একটা কাজ হবে না, খুব একটা মানে কোনোই কাজ হবে না। এই কথাটাই আপনাদেরকে বলার জন্য আজকের আমি ভিডিওটি আপলোড করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ের কথা বলতে চেয়েছি। তো সব কথাগুলো বাদে আজকে আপনাদের কাছে আমি যে বিষয়টি যে কথাটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, সেই কথাটি হচ্ছে আপনার জিন জাদুর কাজ যদি করেন, তাহলে আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, আপনাকে প্রথমে জানতে হবে আপনি যে রোগীটাকে দেখছেন, সে রোগীটার কি আসলে জিনের সমস্যা আছে, আসলে জাদুর সমস্যা আছে, না তার ডাক্তারি এরকম সমস্যা আছে। তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন কোন বিষয়টি আপনারা বুঝতে পারেননি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে আরেক ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার নতুন একটি আমল স্বরূপ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।